জমিদার বাবু দেখুন এসব কি হয়ে গেছে। কি হয়েছে তিলকচাঁদ বাবু? দেখুন জমিদার বাবু, দেখুন আমার কি সব হয়েছে। এই দেখুন আমার গায়ে কি বেরিয়েছে। এটা তো মহামারী। মালিক, এর তো ছোঁয়াচে রোগ হয়েছে, ছোঁয়াচে। না 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 না, এনার কাছে এক মুহূর্ত থাকলে আমাদের বিপদ হতে পারে। চলো এখান থেকে। জমিদার বাবু। তিলকচাঁদ, এবার তুমি বুঝতে পারবে যে এই সংসারে লোভী আর পাপীদের কি অবস্থা হয়ে থাকে। এমন একটা সময় আসে যখন সবাই তাকে ছেড়ে চলে যায়। लोभी लालची लोगों को जब शनि का न्याय दंड मिलता, हालत ऐसी हो जाती है प्राणी कष्ट पे कष्ट भोगता, अंग भंग सब हो जाता है, मनुष्य खड़ा ना हो पाता, समय साथ नहीं देता तो कर्मों पर पछताते हैं, अपने छोड़ चले जाते सब, मृत्यु के निकट पहुंच जाते हैं, मृत्यु के निकट पहुंच जाते हैं, पहुंच जाते हैं, पहुंच जाते हैं। বাবা কোথায়? উনি হয়তো এতক্ষণে মারা গেছেন। উনি বলছিলেন উনি এই সংসার থেকে মুক্তি চান। তিলকচাঁদের ব্যাপারে ভাবছো? হ্যাঁ বাবা, আপনি কি ওনার ব্যাপারে কিছু জানেন? ওনার তো মায়ের দয়া হয়েছে। কি? আর এরা ওকে জঙ্গলে একলা ছেড়ে চলে এসছে। আপনি কি ওই জঙ্গলে নিয়ে যেতে পারেন? তাহলে আমার বড় উপকার হবে। এসো। বাবা, 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 কি হয়েছে আপনার? বাবা রাঘব, তুমি আমার থেকে দূরে চলে যাও। আমার মায়ের দয়া হয়েছে। এটা মহামারী রোগ, তুই আমার থেকে দূরে চলে যা। না বাবা, আপনাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। আপনাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। দেখলে তো ভাই, খারাপ সময় সবাই সঙ্গ ছেড়ে চলে যায়। তুমি তো খুব ভাগ্যশালী, এমন এক ছেলে পেয়েছো যে তোমার এত সেবা করছে। চলুন বাবা। हो धन के तराजू में तौला जिसको, बेटा वही काम आता, किस्मत वालों को इस संसार में मिलता है ऐसा बेटा, मिलता है ऐसा बेटा।
রাঘব বাবা, রাঘব বাবা, এটা তোর সেবার ফল যে আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি। না বাবা, আমার সৌভাগ্য যে আপনার জন্য আমি কিছু করতে পেরেছি। এখন তাড়াতাড়ি বাড়ি চলুন, হয়তো সবাই আপনার জন্য অপেক্ষা করছে। না বাবা না, আগে তো আমি গোপাল দর্শন করতে বংশীধামে যাব, যেখানে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। তুই শুধু আমায় তাড়াতাড়ি বংশীধামে নিয়ে চল। ঠিক আছে বাবা, চলুন। হে গিরিধারী, হে গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেয়ে আর রাঘবের ওপর অনেক অন্যায় করেছি। বাবা রাঘব, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তবুও তুই তোর জীবনের কথা না ভেবে আমার জীবন রক্ষা করেছিস। আমি তোর কাছে ঋণী বাবা, আমি তোর কাছে ঋণী। সেই জন্য আজ গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। তিলকচাঁদ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, আর তুমি আমার আরাধ্য দেবতার সামনে প্রায়শ্চিত্ত করার প্রতিশ্রুতিও করেছ। সেই জন্য আমিও তোমায় ক্ষমা করলাম। চল বাবা, আর আমাদের দেরি করা উচিত নয়, কারণ জমিদার যে কোনো সময় বরযাত্রী নিয়ে চলে আসবে, আর কাল একাদশী। তো তুই এক কাজ কর, তুই বাড়ি যা, গিয়ে বল আমি আসছি আর আমি জমিদারের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, চল। হ্যাঁ চলুন। গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। মালিকের শাড়ি ছোট মালিককে তো দারুণ লাগবে। এই নুপুরটাও খুব ভালো লাগবে মালিক, ছোট মালকিনের পায়ে। জমিদার মশাই, আমি আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কারণ আপনি আমাকে খারাপ সময় জঙ্গলে ফেলে এসেছিলেন মরবার জন্য, আর সেই সময় রাঘব যদি গিয়ে না পৌঁছতো তাহলে আজ আমি আর বেঁচে থাকতাম না। এবার আমার তিলকচাঁদের সঙ্গে অন্য কোনো খেলা খেলতে হবে। তিলকচাঁদ বাবু, আপনার জীবন আমাদের জন্যই বেঁচে গেছে। জিজ্ঞেস করুন কি করে? যদি আমরা সেই সময় আপনাকে ওখান থেকে নিয়ে আসতাম তাহলে গ্রামের লোকেরা মহামারীর ভয়ে আপনাকে জ্যান্ত পুড়িয়ে মারত। এই জন্য আমরা আপনাকে ওখানে জঙ্গলেই রেখে আসি। আপনি এখানে বিশ্রাম করুন, আমি এক্ষুনি আসছি। আরে তিলকচাঁদ বাবু, এই রোগটার ব্যাপারে তো আমরা গ্রামের কোনো মানুষের কাছে কিচ্ছু বলিনি। তিলকচাঁদ বাবু, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন বা না করুন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি অবশ্যই পালন করব। এই নিন, আমি 5টা গ্রাম আপনার নামে করে দিয়েছি। এখন আপনি জমিদার হয়ে গেছেন। বলো জমিদার তিলকচাঁদ। আরে বলো বলো। আরে 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 বলো জমিদার বাবু, জমিদার বাবুর জয়। আরে কি ভাবছেন তিলকচাঁদ বাবু? লগ্নের সময় হয়ে যাচ্ছে, বাড়িতে পৌঁছে কন্যাদানের প্রস্তুতি নিন। আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি। চলো চলো যাও যাও যাও, তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ, শুরু করো।
তিলকচাঁদ বাবু, মালিক দেখুন তিলকচাঁদ বাবুর কি হয়েছে। আরে কি হলো ওনার? বাবু, মাখন উঠুন। খাজান ওনাকে ওপরে তোল। সাবধানে, চেষ্টা করুন। মালিক দেখুন তিলকচাঁদ বাবুর হাত পা কিছুই কাজ করছে না। না ইনি এখন কোনো কথা বলতে পারবেন না, চলতে হ্যাঁ, পারবেন। মালিক। কোনো ব্যাপার না, ওনাকে বাড়িতে পৌঁছে দে। হ্যাঁ মালিক, চলুন সাবধানে। বাবা, বাবা, এসব কি করে হলো? বসুন। সাবধানে, সাবধানে। কি হয়েছে? রাঘব, কি হয়েছে? কি হলো? রাঘব, তুমি তো বলেছিলে যে ও ঠিক হয়ে গেছে, তাহলে আবার কি হলো? হ্যাঁ মা, কিন্তু বুঝতে পারছি না যে কি করে এটা হলো। এসব কি জমিদার বাবু? বরযাত্রী। আমি তিলকচাঁদ বাবুকে কথা দিয়েছিলাম যে বৃন্দাকে আমি বিয়ে করব। বৃন্দার বিয়ে শুধু আমার সঙ্গে হবে? এসব তুমি কি বলছো রাঘব? আমি তো জানি তিলকচন্দ্র বৃন্দার বিবাহ জমিদারের সাথে ঠিক করেছিল। না প্রধান মশাই, বাবা আমাকে কথা দিয়েছেন যে বৃন্দার বিয়ে আমার সাথেই হবে। আচ্ছা, যদি সেটাই বলে থাকে তাহলে আমরা ওনাকেই জিজ্ঞেস করি। বলুন তিলকচাঁদ বাবু, বলুন এদের, বলুন। আরে কিছু তো বলো। তিলকচাঁদ বাবু, বলুন এদের। বলো, বলো। ইনি তো কোনো উত্তর দেবার মতো অবস্থাতেই নেই, তাহলে কি হবে? ধ্যাৎ, ইনি আবার কি উত্তর দেবেন? প্রধান মশাই, যদি তিলকচাঁদ বাবু রাঘবকে কোনো কথা দিয়েও থাকে তাহলে তো তার সাক্ষী থাকবে। আপনি রাঘবকে বলুন যে ওই সাক্ষীকে নিয়ে আসতে, যার সামনে তিলকচাঁদ বাবু রাঘবের হাতে নিজের মেয়েকে তুলে দেবেন বলেছিলেন। কি বলেন? সাক্ষী থাকা তো দরকার, তাই না? জিজ্ঞেস করুন। বলো রাঘব, আছে কি তোমার কাছে কোনো সাক্ষী? বলো রাঘব, আছে তোমার কাছে কোনো সাক্ষী? আছে। কৃষ্ণ ঠাকুর। গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। বাবা বংশীধামে কৃষ্ণ ঠাকুরের সামনে আমাকে কথা দিয়েছিলেন। আরে ধ্যাৎ, গোপাল ঠাকুর আবার কোথা থেকে আসবে? তো এবার কি তাহলে স্বয়ং গোপাল ঠাকুর তোমার হয়ে সাক্ষী দেবেন? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। মোড়ল মশাই, যদি ন্যায়ের কথা বলেন তাহলে সত্যিকে প্রমাণ করবার জন্যে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত।
তো বাবা, আপনি তাহলে এটা বলতে চান যে স্বয়ং গোপাল ঠাকুর সাক্ষী দেবেন? তো ঠিক আছে, যদিও গোপাল ঠাকুরকে আনতে পারে তাহলে আমরা মেনে নেব যে তিলকচাঁদ বাবু ওকে কথা দিয়েছিলেন। তবে ঠিক আছে রাঘব, যদি তোমার কাছে কোনো সাক্ষী থাকে তাহলে তাকে নিয়ে আসতে হবে। বৃন্দার বিবাহ কার সঙ্গে হবে তার সিদ্ধান্ত আগামীকাল পঞ্চায়েতে হবে। এই হলো ন্যায়সঙ্গত কথা। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হে প্রভু, আপনি তো আমাদের ভালোবাসারও সাক্ষী আর আমার বাবার দেওয়া প্রতিশ্রুতিরও সাক্ষী। হে প্রভু, যদি আমাদের এই ভালোবাসার সাক্ষী আপনি না হন তাহলে আমাদের সঙ্গে সংসারের সব লোকেদের এই ভালোবাসার উপরে বিশ্বাস উঠে যাবে। যদি আমাদের এই ভালোবাসার সাক্ষী আপনি না হন তাহলে আমাদের সঙ্গে সংসারের সব লোকেদের এই ভালোবাসার উপরে বিশ্বাস উঠে যাবে। হে প্রভু, এরা সত্যিকারের প্রেমিক, আপনার মর্তলোকে নিজেদের প্রেমকে বাঁচিয়ে রাখতে চাইছে। আপনাকে এদের সাহায্য করতেই হবে, না হলে আমার ন্যায় চক্র যে থেমে যাবে প্রভু। বৃন্দা, তোমাদের দুজনের প্রেম পবিত্র। আমি তোমাদের দুজনের ভালোবাসার সম্মান করি। তিলকচন্দ্র আমাকে সাক্ষী রেখে রাঘবকে কথা দিয়েছিল তোমাদের দুজনের বিবাহের। আমি তার সাক্ষী, সেই প্রতিজ্ঞার। কিন্তু প্রভু, কেউ যে আমাদের কথা বিশ্বাসই করে না। আপনাকে আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আমাদের সাথে যেতে হবে। আপনাকে আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আমাদের সাথে যেতে হবে। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। তোমাদের দুজনের সঙ্গে আমি ততদূর যাব যতদূর তোমরা আমাকে নিয়ে যেতে চাও।
কিন্তু তোমাদের দুজনের মধ্যে কেউ যদি পেছন ঘুরে দেখো তাহলে আমি সেখান থেকে আর এগোতে পারবো না। আমি সেই স্থানে স্থাপিত হয়ে যাব। কিন্তু প্রভু, কিন্তু আমরা কি করে জানবো যে আপনি আমাদের সাথে যাচ্ছেন? আমার পায়ের নুপুরের আওয়াজে। রাঘব, আমি গোপাল ঠাকুরের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা তো আমিও শুনতে পাচ্ছি না। উনি আবার চলে গেলেন না তো? হে প্রভু, আমি ভাবছিলাম যে আপনি আমাদের ছেড়ে চলে যাননি তো। আসুন না। না রাঘব, আমি আর এখান থেকে এগোতে পারবো না। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যেখানেই পেছন ঘুরে দেখবে আমি সেখানেই স্থাপিত হয়ে যাব। প্রধান মশাই, প্রধান মশাই, কৃষ্ণ ঠাকুর আমাদের সাথে এসে গেছেন। আমাদের সাথে চলুন, গ্রামের বাইরে উনি দাঁড়িয়ে আছেন। তুই পাগল হয়ে গেছিস মূর্খ। পঞ্চায়েত এবার সাক্ষীর কাছে যাবে। যদি কোনো সাক্ষী থাকে তাহলে তাকে এখানেই আসতে হবে। ভাই সব, রাঘব যখন বলছে
একবার গিয়ে দেখা উচিত যে আসল সত্যিটা কি। কারুর সাথে অন্যায় হওয়া ঠিক নয়, কি বলেন ভাই সব? ঠিক আছে, ওখানে গিয়েই আমরা দেখে নেব। চলো রাঘব। হ্যাঁ। আপনি যাবেন না? আরে গ্রামবাসীরা, এটা তো শুধু একটা মূর্তি হতে পারে যে এরা নিজেরাই মূর্তিটা তুলে এনে এখানে রেখে দিয়েছে। কি গ্রামবাসীরা? হে গোপাল ঠাকুর, আমাদের প্রার্থনা শুনে আপনি এখানে এসেছেন, কিন্তু কেউই এই কথা বিশ্বাস করছে না। আপনি এদের সবাইকে প্রমাণ দিন। আপনি আমাদের ভালোবাসার সাক্ষী গোপাল ঠাকুর। আপনি এদের সবাইকে প্রমাণ দিন। আপনি আমাদের ভালোবাসার সাক্ষী গোপাল ঠাকুর। হে প্রভু, হে প্রভু, আপনি বৃন্দা রাঘবকে দর্শন দিন প্রভু, দর্শন দিন। বৃন্দা, রাঘব, আমি এখানে নিজে থেকেই এসেছি। বৃন্দা আর রাঘবের অনুরোধে। এরা দুজন সত্যিকারের প্রেমী। আর বৃন্দার পিতা আমাকে সাক্ষী রেখে রাঘবকে কথা দিয়েছিলেন যে বৃন্দার বিবাহ রাঘবের সাথেই হবে, তাই জন্য রাঘবের বিবাহ বৃন্দার সাথেই হওয়া উচিত। গ্রামবাসীরা, এখন তো স্বয়ং ভগবান কৃষ্ণ এদের বিবাহের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। সেই জন্যে বৃন্দার বিবাহ রাঘবের সঙ্গেই হবে। লোচন, তোমার কিছু বলার আছে? রাঘব, আমায় ক্ষমা করে দাও।
তোমার ভালোবাসার জন্য গোপাল ঠাকুর এসেছেন। আমি মূর্খ ছিলাম যে বৃন্দাকে নিজের করতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও রাঘব, আমায় ক্ষমা করে দাও। বলো ভগবান শ্রীকৃষ্ণের, বলো ভগবান শ্রীকৃষ্ণের, বলো ভগবান শ্রীকৃষ্ণের।